যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন একা যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন একা একা যেতে হবে এটা এগোর প্রাণতে সঙ্গে যাবে না গো। সেদিন একা একা যেতে হবে বলবে সঙ্গে যাবে না গো। ভাই বলে আর বন্ধু বলে সেদিন একা একা যেতে হবে সেদিন নামে যাবে আর প্রাণে যাবে কেউ। বলবে সঙ্গে যাবে না গো। সেদিন নামে যাবে আর প্রাণে যাবে। সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে এই জগতে কেউ কারো নয়, নামই হলো আমাদের একমাত্র সম্বল। এই নাম হবে আমাদের সেই ভবপাড়ের করি। মরণের চিন্তা আমরা কেউ করি? যে জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর চিন্তা যদি করতাম তাহলে আপনি আমি দেহটাকে নিয়ে অহংকার করতাম না। কিসের এত অহংকার? ওরে মন, এখনই যদি দু চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, তোমার সবই পড়ে রবে। এখান থেকে রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। ওরে মন, জগতে কেউ কারো নয়। তুমি যাকে আপন মনে করছো তারা তোমার আপন নয়। কাকে তুমি আপন মনে করছো, তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। এই জগতে তোমার আমার আপন যদি আছে, একমাত্র প্রাণবল্লভে গৌরবিনে জগতে আপন বলে তাহার কেহ নেই। ওরে ভেবে দেখে মনে কেউ কারণ মেছে ভমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। আহা ভোলো না দো খেনা কালী, বদ্ধ হয়ে মায়া চলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার লাগি মর বলো সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যা জন্য ওগো মর ভেবে ওগো সে কি তোমার
সঙ্গে যাবে। তার প্রমাণ কিন্তু আজকে বাবারা নিজেরাই, যাদের জন্য জীবনে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করছেন, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন, যে পুত্রকে ভালোবেসে না দেখে আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য জীবনে আপনি এত কিছু করলেন, আপনি যেদিন চলতে পারবেন না সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, জগতে কেউ কারো নয়। আজকে তুমি যাদেরকে নিয়ে এত কিছু করলে, জীবনের গণা দিনই কাটিয়ে দিলে, শেষের দিনে বান্ধব তোমার কেউ হবে না বাবা। যাকে 7 পাকে বেঁধেছিলেন, অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার, দেখো যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তোমার, দেখো আমার, দেখো। অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে 7 পাকে যাকে বেঁধেছিলেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনার সেই প্রাণ প্রিয়সী একটা মাটির পাত্রে করে গোবর গুলিয়ে পিছন দিকে ছিটা দেবে, আর কি বলবে? আপনাদের দিকে দেয় দেয় মা, প্রতিটি জায়গায় এই নিয়মটা আছে। তাই বললেন ওগো তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, ওগো তোমার সেই প্রেয়সী, ওগো দিবে ছড়া। ওগো মঙ্গল দূর হবে বলে, ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। ওরে মনে ভেবে দেখো জগতে কেউ কারো নয়, শেষের দিনের বান্ধব তোমার একটাই হবে। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র, আত্মীয় স্বজন, কেউ তোমার আপন হবে না। সেদিন একটাই সম্বল হবে, কি? সেদিন এই হরি নামে যাবে আর এই প্রাণ যাবে, সেদিন সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে, সেই সেদিন নাম যাবে এই প্রাণ যাবে, যেদিন তোমার দেহ খাঁচারে পাখি
তোমার এই হরি নামে যাবে হরি প্রাণে যাবে যেদিন খাঁচার পাখি ওরে বিদায় নেবে সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে সেদিন খাঁচার পাখি ও গবিধায় নিবে সেদিন নাম যাবে এই প্রাণ যাবে সেদিন তোমার ভাই বলো ওরে বন্ধু বলো তোমার কেউ তো সঙ্গে ওগো যাবে না গো। সেদিন ভাইবা আজকে আপনারা ভক্ত সঙ্গ করছেন, ভগবানের নামের প্রেমে ভাসছেন, যারা ভগবানের নামের প্রেমে নয়নের বাড়ি বরিশানে করছে, যারা হরি বলে কৃষ্ণ বলে কাঁদছেন, যারা ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করছেন, এটা আপনাদের কোনোদিন বিফলে যাবে না। দেখুন বর্তমানটা কলিযুগ, ডিজিটাল যুগ, তাই না? এখন ঘরে বসে থেকে কীর্তন দেখা যায়, শোনা যায় কিভাবে? এই যে দেখুন এখানে আমাদের কতগুলি ইউটিউবার দাদা এসেছেন, এই যে কতগুলি ইউটিউবার দাদা এসেছেন, একমাত্র এই দাদাদের কারণে, এই দাদাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে কিন্তু আপনারা আমরা ঘরে বসে থেকে শুয়ে থেকে যত বড় কীর্তনিয়াদের কীর্তন দেখা শোনা ইচ্ছা আমরা ঘরে বসে থেকে দেখতে পারি, তাই না? ফেসবুকে কিংবা ইউটিউবে কীর্তনিয়াদের নাম দিয়ে সার্চ দেবেন, কীর্তন বের হয়ে আসে। কাদের বিনিময়ে? একমাত্র এই যে ইউটিউবার দাদা যেনারা রয়েছেন, এনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা ঘরে বসে কীর্তন দেখতে পারি, শুনতে পারি। আপনাদের সকলের জন্য আমার একটা নিবেদন থাকবে মা, আপনারা সকলেই এখানকার বলতে প্রতিটি জায়গায়, অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনাদের ছেলেটা আসলে অনেক বেশি। আমরা যদি ওই রংপুরের দিক থেকে, আমাদের উত্তরবঙ্গ থেকে যত কীর্তনীয় ছেলেটার দিকে আসে, বিশেষ করে সত্যি কথা যেটা না বললেই নয়, মানে আমরা এত বেশি আনন্দ পাই যে ইউটিউবার দাদারা এত দূর দূরান্ত থেকে আসে আমাদের মতো অধমা কীর্তনিয়াদের কীর্তন ভিডিও করবার জন্য। সত্যি খুব আনন্দ পায়। এখানে দেখুন কতগুলো ভিডিওম্যান দাদা এসেছেন। এখানে আজকে শুধু আমরাই ক্যামেরা বন্দী হচ্ছি না, এখানে কিন্তু আপনারাও ক্যামেরা বন্দী হচ্ছেন, ভগবানের ক্যামেরাও বন্দী হচ্ছেন। এখানে যে বাস্তব জগতের ক্যামেরা আছে সেই ক্যামেরাও কিন্তু আপনারা বন্দী হয়ে যাচ্ছেন। রাধে। তো সকলের জন্য আমার একটা নিবেদন, আপনারা সকলেই ইউটিউবার দাদাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব গোবিন্দের চরণে, ভগবানের চরণে। তারা যেন অনেক যুগ যুগান্ত থেকে বেঁচে থাকে, তারা যেন সুস্থ শরীরে থেকে
যত দূর দূরান্ত কীর্তন হোক না কেন, দেশে বিদেশে গিয়ে তারা এরকম কীর্তন ভিডিও করে আমাদের মতো অচৈতন্য দ্বীপদের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে থেকে যেন এরকম হরিনাম কৃষ্ণ নাম তারাও যেন প্রচার করতে পারে, বিতরণ করতে পারে। তাদেরকেও আশীর্বাদ করবেন আরো বেশি বেশি যেন তারা হরিনাম প্রচার করতে পারে, বিতরণ করতে পারে। সকলেই তাদেরকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? তাদের যার যেটা মিডিয়া আছে আপনারা কৃপা করে সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাদেরকে আশীর্বাদ করবেন, তাদের যেন সকলে একটু জয়ের ধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।